সরকারি স্বীকৃতি, স্থায়ীকরণ ও ন্যূনতম বেতনের দাবিতে আন্দোলনে নামলেন জলপাইগুড়ি জেলার আশা স্বাস্থ্যকর্মী, আইসিডিএস ও মিড ডে মিল কর্মীরা। শুক্রবার দুপুরে শহরের মাদ্রাসা মাঠ থেকে শুরু হয়ে একটি বিশাল বিক্ষোভ মিছিল শহর পরিক্রমা করে জেলা শাসকের দপ্তরের সামনে গিয়ে অবস্থান নেয়। আন্দোলনকারীদের দাবি, তাদের মাসিক বেতন 26,000 টাকা করা হোক এবং সরকারি কর্মীর স্বীকৃতি দেওয়া হোক। আন্দোলনকারীদের অভিযোগ, তাদের মূল দায়িত্ব মা ও শিশুর স্বাস্থ্যের দেখভাল করা হলেও এখন খেলাধুলা, মেলা ও বাজার সংক্রান্ত কাজে তাদের নিয়োজিত করা হচ্ছে। পশ্চিমবঙ্গ আশা স্বাস্থ্যকর্মী ইউনিয়নের জেলা সম্পাদিকা চুমকি দাস বলেন, আমাদের কাজ স্বাস্থ্যসেবা দেওয়া, কিন্তু প্রশাসন আমাদের দিয়ে নানা অতিরিক্ত কাজ করাচ্ছে, অথচ আমরা সরকারি স্বীকৃতি তো দূরের কথা, ন্যায্য বেতনও পাচ্ছি না। তাই আমাদের ন্যূনতম 26,000 টাকা বেতন ও 10,000 টাকা পেনশনের দাবি। আচ্ছা, আজকে আমাদের একটা দীর্ঘদিন ধরে নিয়ে আমাদের বিভিন্নভাবে রাজ্য সরকারের তরফ থেকে আমাদের বিভিন্নভাবে মানে যেটা শুধু মা শিশুর কাজের জন্য আশাদের তাদেরকে রিক্রুট করা হয়েছিল, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে আবাল বৃদ্ধ বনিতা, এমনকি খেলা মেলা হাটে ঘাটে যেখানেই হোক না কেন আশা দিদিদের বসিয়ে দেওয়া হচ্ছে। মূলত এই সমস্ত অতিরিক্ত কাজগুলোর ক্ষেত্রে অব্যাহতির জন্য এবং আমাদের দীর্ঘদিনের একটাই দাবি ছিল স্থায়ীকরণের দাবি, এবং আমাদের পেনশন যারা এখন পর্যন্ত কোনো প্রকল্প কর্মীদের জন্য তৈরি করা হয়নি, সেই পেনশনের দাবিতে আমাদের আজকের ডিএম এর সঙ্গে আমরা এখানে এসেছিলাম। কিন্তু আসার পরে এটা আমাদের ছিল একটা শান্তিপূর্ণভাবে নিয়ে আমরা করব, আমরা ডিএম এর সাথে আমরা আমাদের বিষয়গুলো নিয়ে কথা বলবো। কিন্তু প্রশাসনিক স্তরে এখানে আমাদেরকে মহিলাদের যেভাবে হেনস্থা করা হচ্ছে, তারা পেছন থেকে নিয়ে গিয়ে ঠেলে ফেলে দিচ্ছে। আমরা বুঝতে পারছি না, যেখানে আমরা মা শিশুর স্বাস্থ্য, আমরা যেখানে শিশুদের পুষ্টির মতন বিষয় এবং মাতৃমৃত্যু, শিশু মৃত্যুর ক্ষেত্রে নিয়ে যারা আটকে যাচ্ছে, তাদের মধ্যে এরকম গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে যে প্রকল্প কর্মীরা কাজ করে যাচ্ছে, প্রশাসনের কাছে আমরা যখন আমাদের অসুবিধাগুলো বলতে আসি, তাতে প্রশাসনিক দিক থেকে নিয়ে এত চাপ, এত জোর, এত জুলুম হবে কেন? কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি ডিএম ম্যাডামের সঙ্গে কথা বলবো। আমরা কোনো রকম ভাবে চাইছিলাম না ঝামেলা করতে, কিন্তু এখন দেখা যাক ওনারা আমাদের কখন আমাদের ভেতরে নিয়ে যেতে বলেন, আমরা এখানে গেটে বসে থাকি। দাবি হচ্ছে 10 দফা দাবি। মূলত স্থায়ীকরণের দাবি, দ্বিতীয়ত যে 26,000 টাকা আমাদের ন্যূনতম বেতন দিতে হবে, পেনশন ব্যবস্থা এবং সামাজিক সুরক্ষা আমাদের দিতে হবে, মিড ডে মিল ওয়ার্কারদের যেখানে আছে যারা কাজ করছে, যারা তাদেরকে 12 মাসের কাজ দিতে হবে, আইসিডিএস ওয়ার্কারদের যারা এই সমস্ত বরাদ্দকৃত যা অর্থ আছে তাদের পুষ্টির বিষয়ে সেই অর্থের পরিমাণ বাড়াতে হবে, এবং প্রত্যেকটা প্রকল্প কর্মীকে তাদের অবসরকালীন ভাতা সুনিশ্চিত করে তবে তাকে অবসরে সমস্যা না হলে এর পরবর্তীতে আজকে আমরা কথা বলবো। আজকের কথার ক্ষেত্রে যদি আমাদের সমস্ত সুরাহা হয়, তাহলে পরে সেখানে আমরা কোনো কিছু নয়, কিন্তু যদি না হয় 20 মে আবার ঠিক এই রকমই আর একটা যৌথ আন্দোলন হবে, এবং আমরা আজকে বলে যাচ্ছি এর থেকে দ্বিগুণ আকারে হবে। এই আন্দোলনের মূল লক্ষ্য 11 দফা দাবির বাস্তবায়ন। এর মধ্যে রয়েছে প্রকল্প কর্মীদের স্থায়ী সরকারি স্বীকৃতি, মাসিক বেতন 26,000 টাকা, আইনি অধিকার মোতাবেক বোনাস, মিড ডে মিল কর্মীদের 12 মাসের মজুরি, অবসরকালীন 10,000 টাকা পেনশন। জেলা প্রশাসনের তরফে তাদের দাবি গ্রহণ করা হলেও এখনও কোনো আশ্বাস মেলেনি বলে জানা গেছে। বিক্ষোভকারীদের আটকাতে পুলিশ ব্যারিকেড দিলেও তারা অবস্থান বিক্ষোভ চালিয়ে যান। দেবযানী বসু, এক আন্দোলনকারী, জানান, আমরা আমাদের দাবি আদায় না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। আমাদের পরিশ্রমের ন্যায্য মূল্য চাই, অবহেলা বরদাস্ত করব না। বিভিন্ন দাবি আছে। প্রকল্প কর্মীদের স্থায়ী সরকারি কর্মী স্বীকৃতি ও মাসিক ন্যূনতম 26,000 টাকা দিতে হবে, আর প্রকল্প কর্মীদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে হবে ও মাসিক 10,000 টাকা পেনশন দিতে হবে। বকেয়া উৎসাহ ভাতা, পিএলআই ও বকেয়া করোনা আপদকালীন ইন্স্যুরেন্স এটা করতে হবে। বারবার তো আশ্বাস দেয় হয় মা ও শিশুর পুষ্টি ও জনস্বাস্থ্য কেন্দ্রগুলির পরিকাঠামো পুনর্গঠন করতে হবে। বারবার আশ্বাস দেয়, বারবার আমাদের আশ্বাসই দিচ্ছে। হ্যাঁ, আমরা এর আগে কিছু পাই না, বঞ্চিত। আমরা এর আগে দিল্লিতে দিচ্ছি, মোদিজি আমাদের নির্মলা সীতারামন আমাদের বলেছে যে বাজেটে বার হবে, আপনাদের টাকা বাড়ানো হবে বাজেটে, কিন্তু আমাদের বাজেটে বার হয়নি। সমস্ত প্রকল্প কর্মীদেরই বলেছিল বাজেটের ওনারা রাখবে, কিন্তু কিচ্ছু রাখেননি।